তো আবার স্বাগত জানাচ্ছি ইডিয়মসের একটি নতুন ক্লাসে। ইংরেজি শিক্ষার অত্যন্ত সহজ উপায় হচ্ছে নতুন নতুন ভোকাবুলারি শেখা, এবং এই ভোকাবুলারির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ইডিয়মসগুলিকে জানা। ইডিয়মস আমাদেরকে কিন্তু যে কোনো ভাষা অত্যন্ত সাবলীলভাবে শিখতে এবং বলতে সাহায্য করে। তো চলো শুরু করা যাক। ই দিয়ে শুরু কিছু ইডিয়মস। প্রথমে রয়েছে আই ওয়াশ। আই ওয়াশ মানে হচ্ছে জাস্ট ফর শো, অর্থাৎ আদপে যেটা না সেটা শুধু দেখানোর জন্য কিছু করা। তো এক্সাম্পল দেখে নিই। দে হ্যাভ অলরেডি সিলেক্টেড দেয়ার ক্যান্ডিডেট, দ্য ইন্টারভিউ ইজ জাস্ট ফর আই ওয়াশ। ইন্টারভিউ ইজ জাস্ট ফর অ্যান আই ওয়াশ, অর্থাৎ এই ইন্টারভিউটা শুধুমাত্র জাস্ট ফর শো। তো আই ওয়াশ মানে কিন্তু এটা। নেক্সট রয়েছে ইট ওয়ান্স ওয়ার্ড, অর্থাৎ কারুর শব্দ খেয়ে ফেলা না। আসলে দেখি, টেক এ স্টেটমেন্ট ব্যাক, অর্থাৎ মুখে বলা কোনো কথা ফিরিয়ে নেওয়া, বা এটাকে এভাবে বলতে পারি টু অ্যাডমিট দ্যাট সামথিং ইউ শেড ইন দ্য পাস্ট ওয়াজ রং, অর্থাৎ অতীতে বলা কোনো কথা সেটা যে আমি ভুল বলেছিলাম সেটা স্বীকার করে নেওয়া, বা ওই কথাটা ড্রব্যাক করে নেওয়া, অর্থাৎ ফিরিয়ে নেওয়া। তো কীভাবে আমরা ব্যবহার করতে পারি এক্সাম্পল দেখে নিই। উই শুড বি ভেরি কেয়ারফুল ইন আওয়ার স্পিচ টু অ্যাভয়েড ওয়ার্ড ইটিং, অর্থাৎ আমাদেরকে আমাদের কথা বলায় অনেক বেশি কেয়ারফুল হতে হবে যদি আমরা এই ধরনের ওয়ার্ড ইটিংটাকে এড়িয়ে চলতে চাই। এরপর রয়েছে এগ অন। এগ অন এটা অত্যন্ত প্রচলিত একটি ইডিয়মস। এর মানে কিন্তু টুয়ার্ডস সামবডি টু ডু সামথিং দ্যাট ইজ জেনারেলি রং, রিস্কি অর ডেঞ্জারাস, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এগুলির এই এগনের ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় ভুল কাজ বা অত্যন্ত বিপজ্জনক কাজ বোঝাতে কিন্তু এগ অন এই কথাটি ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ খারাপ কাজ, একটু নেগেটিভ ইমপ্রেশন রয়েছে এই এগ অন কথাটির মধ্যে। যদি এক্সাম্পল দেখি তাহলে মাই ফ্রেন্ড এগড মি অন টু স্মোক। মাই ফ্রেন্ড এগড মি অন টু স্মোক, অর্থাৎ এখানে আমার বন্ধু আমাকে স্মোক করার জন্য কি করেছিল না একটু আর্জ করেছিল। ঠিক আছে, এখানে স্মোকিংটাকে নেগেটিভ হিসাবে দেখানো হয়েছে। নেক্সট ওয়ান ইজ এভরি ডগ হ্যাজ ইটস ডে বা হিজ ডে। দেখেন এটার মানে হচ্ছে গুড ফরচুন কামস সুনার অর লেটার, অর্থাৎ দিন সবারই ভালো দিন সবারই একদিন না একদিন আসে। তো আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি এক্সাম্পলে দেখে নিই। Don't underestimate him. You should know that every dog has its day. Don't underestimate him. You should know that every dog has its day. এর পরে রয়েছে ever and anon, অর্থাৎ now and then, sometimes, মাঝে মাঝে। তো এক্সাম্পল দেখে নিই। এখানে রয়েছে রুমি ভিজিটস আর প্যারেন্টস এভার অ্যান্ড anon, অর্থাৎ রুমি তার বাবা মার কাছে কখনো কখনো যায়, সামটাইমস, মাঝে মাঝে যায়। নাও অ্যান্ড দেন বোঝাতে এভার অ্যান্ড অ্যান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইডিয়মস। তোমরা এটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু কথা বলার সময় এটি ব্যবহার করলে কিন্তু অনেকটাই বিউটিফাই করা যায় সেন্টেন্সটিকে। এরপর রয়েছে একাউট। একাউট একটু অ্যাডভান্স লেভেলের ইডিয়ম। এটা আমরা সচরাচর দেখি না, কিন্তু খুব মডার্ন হলিউড সিনেমাতে তোমরা দেখবে, ওয়েব সিরিজ আমি দেখেছি এই ধরনের কথাবার্তাগুলো বলতে। একাউট মিনস সামথিং ইনসিগনিফিক্যান্ট বোঝানো হয়। আবার এটা ইনকামের ক্ষেত্রে, অর্থাৎ ইকোনমিক্যাল দিক থেকে এটাকে সাপ্লিমেন্ট ইনকাম বলা হয়ে থাকে। একদিকে এটার মানে হচ্ছে সামথিং ইনসিগনিফিক্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিছু, আবার সাপ্লিমেন্টারি ইনকাম, অর্থাৎ বাড়তি ইনকাম হিসাবে এই একাউটটাকে বলা হয়ে থাকে। তো একটা উদাহরণ দিয়ে দেখে নিই। হি ডাজ and a part-time work to eke out his income. He does and part-time work to eke out his income. Next one is easy money. Easy money কথাটা থেকেই বুঝতে পারা যাচ্ছে, এটা লিটারারি মিনিংটাই অনেকটাই ক্লিয়ার। তো দেখে নিই ডেফিনেশন। মানি obtained by dubious means or for little work, অর্থাৎ কোনো অসৎ পথে অর্জিত অর্থ অথবা অত্যন্ত কম কাজ করে, অর্থাৎ ফাঁকিবাজি করে বেশি পরিমাণ অর্থ। এটা আমরা প্রায় এটা বলার অপেক্ষা এখানে আমরা এরকম অভিজ্ঞতা আমাদের আছেই। তো সেটাকে বলা হয় ইজি মানি।
তো এক্সাম্পল দেখে নিই, মেকিং ইজি মানি ইজ ডেঞ্জারাস ফর আওয়ার সোশিও ইকোনমিক স্ট্রাকচার। মেক ইট ইজি মানি ইজ ডেঞ্জারাস ফর আওয়ার সোশিও ইকোনমিক স্ট্রাকচার। স্বভাবত আমরা দেখি যে হাড়ভাঙা পরিশ্রম করে কেউ অর্থ উপার্জন করছে, আবার কেউ অতি সহজেই কাউকে ঠকিয়ে তার চেয়ে বেশি টাকা ইনকাম করছে। তো এটা বোঝাতে আমরা ইজি মানি বলতে পারি। তো এতটুকুই এখনকার জন্য, ধন্যবাদ।